ওকে, তো আমরা আজকে যে প্রথম সার্কিটটা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ মাল্টিপ্লায়ার। একটু উপরের দিকে যাই। এইটা ভোল্টেজ মাল্টিপ্লায়ার সার্কিট। দ্যাট মিন্স আমাদের যদি কোনো এসি ভোল্টেজ থাকে, ওই এসি ভোল্টেজ দিয়ে আমরা সমপরিমাণ ডিসি ভোল্টেজকে, মানে এসি ভোল্টেজ যদি আমাদের 10 ভোল্ট 10 ভোল্ট মানে 10 ভোল্ট উপরের দিকে নিচের দিকে -10 ভোল্ট থাকে, তাহলে আমরা সমপরিমাণ মানে হচ্ছে পিক ভ্যালু, যেটা মানে 10 ভোল্ট এর সমপরিমাণ ডিসি, এইটাকে মাল্টিপ্লাই করে করে ব্যবহার করতে পারবো। তার মানে হচ্ছে আমরা একটা সার্কিট তৈরি করতে পারবো যেখানে আমরা ইনপুট হিসেবে দিব এসি, যেটা ইনপুটের এসি 10 ভোল্ট এবং -10 ভোল্ট থাকবে। আমরা ওই সার্কিটের বিভিন্ন পয়েন্টে 10 ভোল্ট ডিসি, 20 ভোল্ট ডিসি, 30 ভোল্ট ডিসি, 40 ভোল্ট ডিসি এরকম পেতে থাকবো। তো এটার নাম হচ্ছে ভোল্টেজ মাল্টিপ্লায়ার সার্কিট। তো প্রথমে আসছি দেখি আমরা ভোল্টেজ ডাবলার। ভোল্টেজ ডাবলার মানে কি, মানে যেটাকে ভোল্টেজকে ডাবল করে ফেলবে, এটা এই সার্কিটটা। এই সার্কিটটা হচ্ছে ভোল্টেজ ডাবলার। এখন এ কিভাবে কাজ করবে সেটা দেখো সবাই। তো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে যে পজিটিভ সাইকেলে, মানে পজিটিভ সাইকেল কোনটা, এই যে আমাদের এটাকে পজিটিভ সাইকেল বলতেছি না আমরা, এটা হচ্ছে ভিএম বা 10 মনে করো। তো কি হবে, কারেন্ট কোন দিক দিয়ে যাবে, কারেন্ট এদিক দিয়ে, যেহেতু প্লাসের দিকে দেওয়া আছে, তো কারেন্ট এদিক দিয়ে ঢুকবে। কোন দিক দিয়ে যাবে, এদিকে যেতে পারবে না সে, কারণ এদিকে ডায়োডটা বন্ধ করা। তো সে কি করবে, D1 দিয়ে হচ্ছে এখান দিয়ে গিয়ে D1 দিয়ে গিয়ে কই যাবে, ব্যাক করে চলে আসবে, তাই না? সিম্পল, এটা ফার্স্ট হাফ সাইকেলে। তো এই কাজ করার সময় সে আসলে যেটা করবে সেটা হচ্ছে যে ক্যাপাসিটরকে চার্জ করবে। ক্যাপাসিটর কিন্তু এসি ডিসি বোঝে না, ক্যাপাসিটর কিন্তু সর্বোচ্চ ভ্যালু যেটা আছে সেটাতে চার্জ হয় সে, তাই না? তো যাওয়ার সময় সে কি হবে, সে এদিকে প্লাস এদিকে মাইনাস, তো কারণ কারেন্ট এদিক দিয়ে ঢুকছে তাই। তো সে কত ভোল্টে চার্জ হবে, সর্বোচ্চ 10 ভোল্টে চার্জ হবে। এখন ক্যাপাসিটরের ভেতরের ভোল্টেজটা কিন্তু এসি হয় না, ক্যাপাসিটরের ভেতরের ভোল্টেজটা হয় ডিসি। তো এই কারণে যেটা হবে, ও 10 ভোল্টে চার্জ হয়ে যাবে। ক্লিয়ার? স্যার। এবার আমরা পরের সাইকেলটা দেখি। যখন নেগেটিভ সাইকেল হবে, নেগেটিভ হাফ সাইকেল, তখন যেটা হবে সেটা হচ্ছে যে এটা হয়ে যাবে প্লাস আর এটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে? তখন কোন দিক দিয়ে কারেন্ট যাবে, তখন কারেন্ট এদিক দিয়ে যাবে। বাট খেয়াল করে দেখে, এখন কিন্তু আমাদের একই দিকে দুইটা ভোল্টেজ আছে, একটা হচ্ছে 10 আর একটাও কিন্তু 10, তাই না? যদিও দুইটা, যদিও একটা হচ্ছে ডিসি আর একটা হচ্ছে এসি, বাট তারা তো যোগ হবে, তারা কিন্তু যোগ হয়ে আমাদের কি হবে, আমাদের ওয়েভটা এরকম হয়ে যাবে না, তাই না? আমরা কতদিন বলছিলাম না এসি ডিসি যোগ করা, এসি এসি এবং ডিসি, ওই আমরা কিন্তু এটা ওই যে ক্ল্যাম্পার পড়ার সময় শিখছিলাম। এসির সাথে যদি ডিসি মিক্স হয়, এসির শেপের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র এসিটা উপরের দিকে উঠে যায়। কত উপরে উঠে যাবে, সে কিন্তু 10 ভোল্ট উপরে উঠে যাবে, তাই না? সুতরাং তার ভ্যালুটা হবে কি, 10 প্লাস 10 কত হয়, 20। তো এই 20 ভোল্টের জন্য কারেন্টের দিক দিয়ে যাবে, এই কারেন্ট এদিকে ঢুকতে পারবে না, না স্যার, ওদিকে তো ডায়োড উল্টা করে দেওয়া। তো এই কারেন্টটা কোন দিকে যাবে, এই কারেন্টটা এদিক দিয়ে ক্যাপাসিটর গিয়ে 2 হয়ে যাবে। হ্যাঁ 2 হয়ে গিয়ে কোন দিকে যাবে, এদিকে, তাই না? ডাইরেক্ট 2 হয়ে জি। হ্যাঁ, তখন এখানে আমি পাবো প্লাস, এখানে আমি পাবো মাইনাস। ক্লিয়ার? কারণ এদিক দিয়ে কারেন্ট ঢুকতেছে। আর ভোল্টেজ কত পাবো আমরা, 2 ভিএম, কারণ হচ্ছে আমাদের এখানে যা ভোল্টেজ আছে, আমাদের এই ভোল্টেজটা এখানে এসে ড্রপ হবে। সেটা কি স্যার 2 মিলিভোল্ট? না না, 2 ভিএম, মিলিভোল্ট কেন হবে? এখানে এখানে যা ভোল্টেজ আছে, এই জায়গাটার মধ্যে যা ভোল্টেজ আছে আর এই জায়গাটার মধ্যে যা ভোল্টেজ আছে, এই দুইটা মিলে অ্যাড হয়ে গিয়ে আমাদের এখানে আসবে। এখানে আছে 10 ভোল্ট, এখানে আছে 10 ভোল্ট, দুইটা মিলে হবে 20 ভোল্ট, এখানে হবে 20 ভোল্ট। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে ভোল্টেজ ডাবলার। তো এখানে এক্সপ্লেইন করা আছে ঘটনাটা কিভাবে হয়। আমরা এটা হচ্ছে ফুল ওয়েভ ভোল্টেজ ডাবলার। আমরা এটা যেটা স্যার 2vm টাই কি বুঝাইলো? 2vm টা হচ্ছে ভোল্টেজটা ডাবল হয়ে গেল। আমাদের এখানে ইনপুট ভোল্টেজ ছিল 10 ভোল্ট, ও সরি স্যার, হয়ে গেল 2 ভোল্ট, মানে 2 ইনটু vm মানে 10। হ্যাঁ 10 10 20। হ্যাঁ স্যার একটু যদি যে বর্ণনা একটু দেখাইতেন, একটু স্ক্রিনশট দিতাম। আচ্ছা, স্ক্রিনশট দিতে না, এটা স্যার ডাবলার স্যার। হুম এখানে জি স্যার। আচ্ছা স্যার এই পেজগুলো আমাদের দেয়া আছে না? হ্যাঁ অবশ্যই, বই দেওয়া আছে না, বইতে আছে। স্যার এটা কত নাম্বার পেজ? ইয়েস স্যার। দাঁড়াও, 99 পেজ। ওকে স্যার। 99 100। ওকে,
এবার আসো, এটা হচ্ছে ফুল ওয়েভ। আচ্ছা আমি একটা মিনিট ব্রেক নিচ্ছি, একটু একটা মিনিট। আচ্ছা এখন দেখেন, এটা হচ্ছে আপনাদের ফুল ওয়েভ ভোল্টেজ ডাবলার, আর এটা ছিল আপনাদের হাফ ওয়েভ ভোল্টেজ ডাবলার। তো ফুল ওয়েভ ভোল্টেজ ডাবলার আসলে আমি অত প্রেফার করি না, দরকার নেই। আলটিমেটলি হাফ ওয়েভ দিয়ে কাজ করা যায়। এই সার্কিটটা হচ্ছে ভোল্টেজ ট্রিপলার কোয়াড্রাপ্লার। তার মানে হচ্ছে এখানে সব সার্কিটই আছে। এই সার্কিটের যদি নেটওয়ার্কটা তৈরি করেন, আপনি একটা ভোল্টেজের ডাবল পাবেন। যদি আপনি এইখান থেকে, মানে যদি এই ক্যাপাসিটরটা থেকে ভোল্টেজ নেন, তাহলে এই ইনপুটে ডাবল পাবেন। যদি আপনি এই দুইটা ক্যাপাসিটর থেকে ভোল্টেজ নেন, তাহলে আপনি ভোল্টেজের 3 গুণ পাবেন। আর আপনি যদি এই দুটো ভোল্টেজ থেকে, মানে এই দুটো ক্যাপাসিটর থেকে ভোল্টেজ নেন, তাহলে আপনি 4 গুণ পাবেন। বুঝতে পারছি? স্যার আরেকবার বলেন স্যার। আচ্ছা, এখানে নেটওয়ার্কটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে এখানে যে ক্যাপাসিটরটা আছে, এই ক্যাপাসিটর থেকে যদি আপনারা ভোল্টেজ নেন, আপনারা যা ভোল্টেজ আছে তা মানে তাই পাবেন। যা ভোল্টেজ ইনপুটে দিবেন ওটাই পাবেন। যদি আপনি এখান থেকে ভোল্টেজ নেন, তাহলে আপনি তার ডাবল পাবেন, মানে যা দিচ্ছেন। জি স্যার। আর আপনি যদি এই দুটো থেকে নেন, খেয়াল করে দেখেন, যেহেতু এরা সিরিজে আছে, এই যে আপনি কত পাবেন, ট্রিপল তাহলে পাবো। ট্রিপল পাবেন, ট্রিপল, জি। 3 গুণ। আর যদি আপনি এই দুটো থেকে নেন, তাহলে পাবেন 4 গুণ। এটা কিভাবে হয়? শুধুমাত্র প্রথম ক্যাপাসিটরটা হচ্ছে 1 গুণ, পরে সবকটা ক্যাপাসিটর 2 গুণ 2 গুণ 2 গুণ করে। তাই যদি আপনি এই দুটো থেকে নেন, তাহলে হচ্ছে 1 গুণ আর 2 গুণ 3 গুণ। আর আপনি যদি এই দুটো থেকে নেন, তাহলে হচ্ছে 2 গুণ আর 2 গুণ 4 গুণ। আপনি যদি এখানে আরো ক্যাপাসিটর আর ডায়োড লাগান, তাহলে কি হবে? এই যে উপরে নিলে আপনার বেজোড় সংখ্যক, নিচে নিলে আপনার জোড় সংখ্যক। বুঝতে পারছি? তো আমরা হচ্ছে এই সার্কিটটা তৈরি করি, আমরা প্রোটিএসে তৈরি করি, তৈরি করে আপনাদেরকে দেখাই। প্রোটিএস আছে এখানে। আমিনুল, আমিনুল কই চলে গেছে নাকি? হৃদয়, জি স্যার। ইউনিভার্সিটি কবে খুলবে কিছু জানো? তার শিওর জানি না, তবে সেপ্টেম্বরে খোলার নাকি কথা আছে স্যার, শুনছিলাম। এটা কই শুনছো, কবে শুনছো? আরো কিছুদিন আগে। কতদিন আগে শুনছো? এই 4 সপ্তাহ 10 দিন হবে স্যার। এক আচ্ছা, সপ্তাহ এক 10 সপ্তাহ দিন। বা 10 দিন, মানে সেপ্টেম্বরে না? আশা করি খুলবে না নাকি? জি স্যার, এই রুমে। কতদিন আর বসে থাকবো? স্যার কি জানি, এখন তো স্যার করোনা অবস্থা, যে মনে হয় না তো স্যার ভ্যাকসিন আসার আগ পর্যন্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। হ্যাঁ, ভ্যাকসিন আশা করি আমরা 6 মাসের মধ্যে পেয়ে যাব। ঠিক আছে, জি স্যার। কিন্তু এই 6 মাস পর্যন্ত আর আমরা একদম মানে কাজ টাজ না করে বসে থাকতে পারি না। যেটা করতে হবে এখন থেকে সেটা হচ্ছে যে, আচ্ছা আমি রেকর্ডটা একটু অফ করি সামান্য। ওকে, তো আমাদের একটা লাগবে ডায়োড, আগে ডায়োডের আগে ট্রান্সফরমার।
ট্রান্সফরমার না ইউজ করলেও হয়, বাট আমরা ট্রান্সফরমার ব্যবহার করি, সমস্যা নাই। এটা আমাদের ট্রান্সফরমারটা। এইটার মনে করো যে কাপলিং ফ্যাক্টর 0.05 দিলাম, যত ভোল্ট হয় হবে, সমস্যা নাই। আচ্ছা, এখানে দেব ভি সাইন। এটা আমাদের আমাদের ওই যে 220 ভোল্ট যেটা, 220 ভোল্ট যেটা। ডাবল ক্লিক 50। এখানে আমাদের লাগবে ডায়োড, আগে ক্যাপাসিটর, ক্যাপ, পোল নিলাম, ক্যাপাসিটর, ঠিক আছে। কত ভোল্টের ক্যাপাসিটর, কত মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর? আমি 10 নিলাম, এক নিলেও হবে, সমস্যা নাই। 10 মাইক্রোফ্যারাড নিলাম। আমার লাগবে ডায়োড, আচ্ছা এই 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 তো এটা হচ্ছে যা এখানে ভোল্টেজ পাবো, আমি এখানে তাই একই ভোল্টেজ পাবো। এটা ভোল্টেজ ডাবল আর হয় নাই। এবার আমাকে যেটা করতে হবে, আমাকে আরেকটা ডায়োড ইউজ করতে হবে এখানে, নিলাম। আর একটা ক্যাপাসিটর ব্যবহার করতে হবে আমার এখানে, নিলাম। এটার ভ্যালু কত হবে? 10 মাইক্রোফ্যারাড। তো এখানে যদি আমি ভোল্টেজ মাপি, তাহলে আমি এই ভোল্টেজটা ডাবল পাবো। আমি যদি আরেকটা ভোল্টেজ ক্যাপাসিটর নেই এখানে, আরেকটা ডায়োড নেই, এরকম, তাই না? এরকমই তো ছিল না? ডায়োডগুলো সব, হ্যাঁ ডায়োডগুলো আমরা উল্টা আঁকছি সব। আসলে আমাদের এইভাবে আঁকা হচ্ছে, ঠিক আছে? এইভাবে আঁকি আমরা। এভাবে আঁকি। আচ্ছা, ইজি ওয়ে টু রিমেম্বার, একটা নিচে যাবে, একটা উপরে যাবে, একটা নিচে যাবে, একটা উপরে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তারপর এখানে একটা ক্যাপাসিটর দিলাম, উপরে একটা ক্যাপাসিটর আছে, এখানে আর লাগবে না। আমরা আরেকটা ডায়োড দিব, এটা উপরের দিকে যাবে, আর একটা ক্যাপাসিটর দিব, এটা এদিকে যাবে। তো এটার ভ্যালু কত দিব? এটার ভ্যালু আমরা 10 মাইক্রোফ্যারাড দিব। এটার ভ্যালু তাই দিব। ওকে, এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে ভোল্ট মিটার, ডিসি ভোল্ট মিটার। ডিসি ভোল্ট মিটার নিলাম। এখানে মেপে দেখবো কত ভোল্ট আছে, এখানে মেপে দেখবো কত ভোল্ট আছে। এখানে মেপে দেখবো কত ভোল্ট আছে, একটু উপরে নেই। আর এখানে মেপে দেখবো কত ভোল্ট আছে। তো এই যে ভোল্ট মিটারটা আছে, এই ভোল্ট মিটারটা আসলে কার ভোল্টেজ মাপতেছে? এটা ভাবতেছে স্যার। দেখো, এই ভোল্ট মিটারটা কার ভোল্টেজ মাপতেছে? এই ভোল্ট মিটার আসলে এই ক্যাপাসিটরের ভোল্টেজ মাপতেছে, তাই না? জি স্যার, C1। এই ক্যাপাসিটর, এই ভোল্ট মিটারটা কার ভোল্টেজ মাপতেছে? এটা ভাবতেছে স্যার C3। না না, শুধু সি3 না, এই সি1 এবং সি3 দুজন কি মাপতেছে? ও জি স্যার, জি জি। এই ভোল্ট মিটারটা কাকে মাপতেছে? এই মাপতেছে এই যে সি2 কে, ঠিক আছে? আর এই কাকে মাপতেছে? এই মাপতেছে সি2 আর সি3 দুজনকে। দুজনকে, জি স্যার। ঠিক আছে, এখন আমরা দেখি কত ভোল্টেজ পাই। তার আগে আমরা এটাকে অন করি, একটু একটু সময় দেই, একটু সময় দিই, ক্যাপাসিটর গুলো একটু চার্জ হোক, একটু সময় দেই, একটু একটু স্টেবল হোক। আচ্ছা, এখন খেয়াল করে দেখি। আচ্ছা, এটা ভুল করছি, কোথায় ভুল করছি? হ্যাঁ, ভুল করছি। ভুলটা হচ্ছে এখানে, এখানে যে কানেকশনটা আছে, এই কানেকশনটা এখানে হবে, তাই না? তাই না? আমিও তাই করতেছিলাম, এই মিটারের তে লাইট লাগে। হ্যাঁ, সেটাই। এটা বলো না কেন? বলতে হবে না, এটা হচ্ছে এখানে লাগবে। কারণ হচ্ছে আমি যদি এখানে লাগাই, তার মানে তো এটা আসলে এখানে লেগে গেল, তাই না? জি স্যার, তাহলে C2টা বাদ পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সিটির বাদ পড়বে। এবার ঠিক আছে। ওকে, আসুক আসুক, একটু 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 স্টেবল হোক, একটু স্যার এটা কি সফটওয়্যার স্যার? এটা প্রোটিয়াস। এটা তো আপনারা হয়তো পারার কথা, পারেন না? প্রোটিয়াস স্যার, এটা কি অ্যাপস আছে স্যার? কি মোবাইলে? 100% হ্যাঁ জি স্যার। মোবাইলে নাই, কম্পিউটারে।
কম্পিউটার কি প্রোটিয়াস না? হ্যাঁ প্রোটিয়াস। ওই যে ছোটখাটো বোর্ড বানানোর জন্য এগুলি লাগছে। না এটা হচ্ছে আপনি যে কোনো সার্কিটে বানানোর আগে, মানে সার্কিটে বানানোর আগে বা ব্রেডবোর্ডে বসানোর আগে এখানে দেখে নিবেন সার্কিটটা কাজ করে কিনা। বাস্তব ও। বুঝতে হবে। ঠিক আছে? জি এটা স্যার, হচ্ছে- ওই যে হ্যাঁ স্যার যারা বোর্ড বানায় তাদের অর্ডার দেওয়ার সময় নিজে নিজে করে জাস্টিফাই করে আচ্ছা এবার তারপরে আচ্ছা অর্ডার আচ্ছা দেয়। আচ্ছা আচ্ছা আমরা আগে দেখে নিই এটা। এখানে আমাদের ভোল্টেজ আছে মোটামুটি 13 বা 14, ঠিক আছে? জি স্যার। তো এখানে কত ভোল্টেজ পাইছেন আপনি? 13, 13 তাই না? তো এখানে কত পাচ্ছেন আপনি? 23। 13 ডাবল কত হওয়া হচ্ছে না, আসলে এখানে 13 না, আসলে এখানে ভোল্টেজ আছে খুব সম্ভবত, এই জন্য বলছি একটু ওয়েট করি, একটু সময় দিয়ে স্টেবল হই, এটা স্টেবল হোক। এটা আরো কমতেছে স্যার। হ্যাঁ এটা 12 কমবে, পয়েন্ট। এটা স্টেবল হবে আস্তে আস্তে। জি স্যার। ক্যাপাসিটরের ভোল্টেজ গুলা ওই যে এসি থেকে আস্তে আস্তে এরকম সোজা হবে। সেই জন্য আপনি যখন ফার্স্টে দেখবেন আপনি দেখবেন একটু বেশি আছে, ঠিক আছে? আহা, এই যে এরর গুলোর জন্য আমি বলতেছিলাম যে একটু ওয়েট করি। আচ্ছা দেখেন আবার, তো এখানে 12 পাবেন মোটামুটি, এখানে পাবেন জি। 24, এখানে 24 পাবেন 36, আর এখানে পাবেন 48 বা কাছাকাছি, ঠিক আছে? মনে রাখবেন কাছাকাছি পাবেন। তো এটা হচ্ছে যা আছে তাই। এটা হচ্ছে ভোল্টেজ ডাবলার, এই যে C2। এই যে এইটা হচ্ছে ভোল্টেজ ট্রিপলার, যেটা হচ্ছে ভোল্টেজ 3 গুণ করবে, 12 3 গুণ 36, আর এটা হচ্ছে 4 গুণ করবে, 12 4 গুণ হচ্ছে 48। বুঝতে পারছি? স্যার 48 যেটা এটার আন্ডারে কোন কোন ভোল্টেজ থাকবে আর কোন কোন ক্যাপাসিটর থাকবে? এই যে C2 C2 আর C3 C4, C4 এখন C2 তে স্যার কত ভোল্টেজ? C2 তে আছে 24, ও বুঝছি আর স্যার, ঠিক আছে C4 এ ঠিক আছে আছে 24, দুইটা মিলে ঠিক হচ্ছে আছে 48, ঠিক আছে। ঠিক আছে? এই C3 তে আছে 24, C1 আছে 12, দুইটা মিলে 36। ও না স্যার, এটা বুঝি নাই স্যার, 36টা বুঝি নাই স্যার। প্রথম ক্যাপাসিটর যেটা, সেটা হয় যা আছে তাই অত গুণী, যত ভোল্টেজ থাকবে, এখানে দেখেন যত ভোল্টেজ থাকবে, পরে আসছেন তো বুঝেন নাই। প্রথম ক্যাপাসিটরটা যা থাকবে সেটা হচ্ছে ভিএম, বিএম মানে যা ভোল্টেজ দিবেন তাই। জি পরে সবকটা ক্যাপাসিটর হবে ডাবল, 2 ডাবল। 2 2 এখন আপনি যদি এখান থেকে ভোল্টেজ নেন শুধু, তাহলে আপনি যা ভোল্টেজ দিচ্ছেন আপনি তাই পাবেন। জি আচ্ছা যদি আপনি এখান থেকে ভোল্টেজ নেন, জি তাহলে আপনি কত গুণ পাবেন? 1 ভিএম আর Double। 2 ভিএম, 3 ভিএম পাবেন, 3 মানে বিএম 3 গুণ পাবেন। জি আর স্যার। আপনি যদি এখান থেকে ভোল্টেজ নেন, তাহলে কত পাবেন? 2 ভিএম আর 2 ভিএম, 4 4 ভিএম VM পাবেন, তার মানে 4 4 গুণ পাবেন। জি স্যার। আপনি চাইলে এই নেটওয়ার্কটাকে আরো লম্বা করতে পারেন, তো 5 গুণ পাইতে পারেন, 6 গুণ পাইতে পারেন, 7 গুণ পাইতে পারেন, 8 গুণ পাইতে পারেন, আপনার ইচ্ছা। বুঝতে পারছেন? জি তো স্যার। এটা হচ্ছে ইজি ওয়ে আপনার যে কোনো এসি কে ডিসি বানিয়ে এবং ভোল্টেজটাকে বৃদ্ধি করার একটা ইজি ওয়ে, এটা ভোল্টেজ বাড়ানোর। বুঝতে পারছি? সো যদিও অনেক পপুলার ওয়ে না, কিন্তু এটা একটা ইজি ওয়ে। এবং এই ল্যাবটা আপনাদের নাম কি এটা, হার্ডওয়্যারে খুব ইজিলি মিলে যায়। আর একটা জিনিস মনে রাখবেন, আপনারা এই কোয়ারেন্টাইনের লাইফে, মানে হচ্ছে আপনারা যে অনলাইনে যে ক্লাসে যে ল্যাবগুলো করতেছেন, জি স্যার। এগুলা আপনারা সবগুলাই চেষ্টা করবেন যখন আপনাদের ইউনিভার্সিটি খুলে যাবে, টিচারদের সাথে ইয়ে করে, নাম কি এটা, মানে হচ্ছে ওই টাইমিং মিলিয়ে জি স্যার। কিছু সময় নিয়ে আপনারা এটা প্র্যাকটিক্যালি দেখবেন। জি স্যার। এখন আমাকে যদি আপনারা ওই যে যখন ইউনিভার্সিটি খুলবে আমার ফ্রি টাইমে যদি আপনারা বলেন স্যার আমাকে 1 ঘন্টা সময় দেন, এই ল্যাবটা বুঝাই দেন, আমি অবশ্যই আপনাদেরকে এটা বুঝাই দিব। স্যার বুঝতে পারছি? নেক্সট সেমিস্টারে কি আপনারে পাবো স্যার? আমাকে পান আর না পান আমি ওটা বলি নাই, আমি তো এখন তো পাচ্ছি আপনাদেরকে, তাই না? জি স্যার। এখন আমি জি যদি স্যার। ইউনিভার্সিটিতে থাকি, আপনারা যদি থাকেন, তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাকে টাইম দিয়ে এটা বুঝাই দিব, কোনো সমস্যা নেই। তাহলে কি স্যার আপনি ইউনিভার্সিটি থেকে চলে যাওয়ার চিন্তা ভাবনা আছে স্যার? আমি কোটা বলছি না নাকি? রে ভাই, যদি আরে না ওটা সামনে না ওটা সেমিস্টার না। না পাইতে পারি সেই বলতেছে স্যার। কথা বলছি, জি ঠিক স্যার। আছে? জি স্যার। ওকে, এবার দেখেন আমরা পরে পরে চলে আসি, আমরা বিজেপিতে চলে আসি। বিজেপিতে যাওয়ার আগে আমরা একটা ভিডিও দেখতে চাই, ঠিক আছে? তো ভিডিওটা আমি অন করি। হাউ, বিজিটি স্যার, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। হ্যাঁ, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, বিজেটি। একদম, আপনি যদি লেখেন জি স্যার। হাউ ট্রানজিস্টরস ওয়ার্ক, একদম এই ভিডিওটা আপনারা অলরেডি দেখছেন, ঠিক আছে? অলরেডি আপনাদের দেখাচ্ছি একদম প্রথম দিকে হ্যাঁ দেখাইছিলেন। প্রথম দিকে দেখাচ্ছিলাম। এটার বাকি অংশটা এখন দেখবো আমরা। ওকে, এটা ডায়োড পার্ট ছিল, ডায়োড এগুলো দেখছেন আপনারা। এবার দেখেন, ডায়োড তো আপনারা দেখলাম, এখন আমরা দেখবো বিজেটি। বিজেটি হচ্ছে যদি আমি একটা এন টাইপ আর একটা এন টাইপ, একটু ইয়ে করি, একটু মোটা করি কলমটা, একটা এন টাইপ আর একটা এন টাইপ, তার মাঝখানে যদি একটা পি টাইপ কে স্যান্ডউইচ করি, তাহলে হয়ে গেল একটা ট্রানজিস্টর। এটাকে কেন বিজেটি বলা হয়? স্যার। বাই
বাইপোলার জাংশন ট্রানজিস্টর কেন পিএনপি বলা হয়? ট্রানজিস্টর স্যার। হ্যাঁ, বুঝি নাই। স্যার পিএনপি ট্রানজিস্টর। হ্যাঁ, এটা হয়ে যাবে এনপিএন, এন টাইপ, পি টাইপ, এন টাইপ। আপনি উল্টাও করতে পারেন, এদিকে পি, এনপিএন স্যার। এদিকে এন, এদিকে পি করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি এরকম উল্টাও করতে পারেন, পি এন পি, আপনার ইচ্ছা। ঠিক আছে, এখন এটাকে কেন বাইপোলার জাংশন ট্রানজিস্টর বলা হয়? নামটা এই যে দেখেন, নাম কি, নাম হচ্ছে বাই পোলার, তাই না? জি স্যার। জাংশন, তারপর কি ট্রানজিস্টর। ট্রানজিস্টর, এটা তো বোঝা যাচ্ছে। তো এখন বাই মানে কি? দুই, ট্রানজিস্টর। দুই দুই, বাই মানে দুই, ঠিক আছে। পোলার মানে কি? পোলার মানে হচ্ছে প্লাস মাইনাস, মানে হচ্ছে বিপরীত ধর্মী একটা ব্যাপার স্যাপার আছে এখানে, বিপরীত ধর্মী মানে অল্টারনেট, প্লাস মাইনাস। জাংশন মানে কি? সংযোগ স্থল, সংযোগস্থল, তাই না? তার মানে দুইটা প্লাস মাইনাসের সংযোগ স্থল থাকবে এরকম ট্রানজিস্টর। প্লাস মাইনাস মানে কি? পজিটিভ নেগেটিভ, অথবা এন টাইপ পি টাইপ, ঠিক আছে। দুইটা এন টাইপ পি টাইপ এরকম সংযোগ স্থল থাকবে, এইরকম ট্রানজিস্টরকে বলা হয় বাইপোলার জাংশন ট্রানজিস্টর। আরো অন্যান্য ধরনের ট্রানজিস্টর আছে যেগুলোতে আপনার এরকম সংযোগ স্থলগুলো নাই, ঠিক আছে। এখানে দেখেন, এখানে কি হচ্ছে, এখানে পোলার জাংশন কাকে বলা হয়? পোলার জাংশন হচ্ছে এন এবং পি যদি মিলিত হয়, তাদের মধ্যে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয় না, মনে আছে? জি ওই স্যার। ডিপ্লেশন লেয়ারটাকেই বলা হয় পোলার জাংশন। এই যে এটা একটা পোলার জাংশন, এই যে যেখানে আপনার এন এবং পি মিলে গেছে, পোলার জাংশন। একদিকে খালা ওইদিকে কথা কোন, ওই এখানে কোন, ওই রুমে কোন। একদিকে পি, একদিকে এন, হ্যাঁ? তাই না? দুইটা মিলে যেটা হলো সেটা হচ্ছে কি? পোলার জাংশন, ঠিক আছে। আবার আরো একটা দেখো, এইদিকে, এইদিকে পি, এইদিকে এন, তাদের মাঝখানে যেটা হয়েছে, এই যে জাংশনটা, এই যে যোগফল মানে যোগ স্থান, এটাকে বলা হয় পোলার জাংশন, ঠিক আছে। সো এই দুইটা জাংশনকে, এই জন্য এটাকে বলা হয় বাইপোলার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, এবার পরে আমরা আরো কন্টিনিউ করি ভিডিওটা। ডায়োডে কিন্তু আমরা দেখছি যে আমাদের ব্যাটারিটাকে যদি আমরা একটুখানি উল্টে দেই, একদিকে একবার কারেন্ট ফ্লো করবে, আর যদি ব্যাটারিটাকে অন্যদিকে দেই, ব্যাটারি কারেন্ট ফ্লো করবে না, তাই না? জি স্যার। তার মানে প্রথমে যদি কারেন্ট ফ্লো না করে, ওই যে ব্যাটারির মতো আমরা যখন রিমোট লাগাই, ঠিক আছে, তখন যদি একবার রিমোট কাজ না করে, উল্টো করে আবার লাগে, তাই না? কোনটা প্লাস জি স্যার। কোনটা মাইনাস না দেখে যদি লাগে আর কি। না, রিমোটের ব্যাটারি যদি আমরা কোনটা প্লাস কোনটা মাইনাস না দেখে লাগাই, তখন কি জি। হবে? আবার পরে না চললে আবার উল্টো করে লাগাই না? জি স্যার। স্যার রিমোটের ব্যাটারির মধ্যে তো ওই যে স্প্রিং আর নন স্প্রিং তা থাকে, তারপরেও দেখবা যে অনেকে উল্টো করে লাগাই ফেলে। জি স্যার, লাগাই ফেলে। জি ঠিক আছে, জি স্যার। এটাই বললাম। জি তো আমরা তো ইঞ্জিনিয়ার, আমরা তো আর ডায়োড উল্টো করে লাগাবো না, কিন্তু অনেকে তো না, লাগাই ফেলতে পারে। জি তো স্যার। এই জন্যই বললাম যে নর্মাল যখন ডায়োড ছিল তখন কিন্তু উল্টো করে লাগাইলে কাজ করছে, মানে হচ্ছে একবার উল্টো লাগাইছি কাজ করে নাই, উল্টো করে লাগাইলাম তখন কিন্তু কাজ করছে, তাই না? জি স্যার। এরকম জি কিন্তু স্যার। ছিল সেই জিনিসটা। বাট বিজেটির বেলা সেটা হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে, আগে আমাদের একদিকে যদি রিভার্স হতো, তো ওটাকে উল্টো করে দিলে ওটা ফরওয়ার্ড হয়ে যেত, তাই না? জি এখন কিন্তু সেটা হবে না। কেন হবে না? দেখো সবাই, এখন কারেন্ট ফ্লো করবে না, তুমি ব্যাটারি উল্টে দাও আর যা কিছু তা করো। তার কারণ হচ্ছে, এই অবস্থায় এই যে এই জাংশনটা হচ্ছে রিভার্স, এইটা হচ্ছে ফরওয়ার্ড। আর আমি যদি ব্যাটারিটাকে উল্টো করে দেই, তাহলে ওইটা হয়ে যাবে রিভার্স, এইটা হবে ফরওয়ার্ড। তার মানে একদিকে একটা রিভার্স থাকবেই। অনেকটা এরকম, এই যে দেখো, অনেকটা এরকম। আমি এখানে আঁকি সুন্দর করে, তাহলে বোঝা যাবে। একটা ডায়োড যদি এইরকম থাকে, আবার আরেকটা ডায়োড যদি এরকম থাকে, ঠিক আছে, তাহলে কেমন লাগে? কারেন্ট যদি এদিক দিয়ে যেতে চায়, সে পারও করতে পারবে এটাকে, কিন্তু এটাকে পার করতে পারবে না। এটা তো রিভার্স স্যার। হ্যাঁ, রিভার্স। আবার কারেন্ট যদি এদিক দিয়ে যায়, সে এটাকে পার করতে পারবে, কিন্তু সেটাকে পার করতে পারবে না। তো আলটিমেটলি কারেন্ট প্রবাহিত হবে না। বুঝতে পারছি? জি স্যার। তো একটা না একটা রিভার্স থাকবেই। এটা কি ডায়োড বলো তো দেখি সবাই? এটা কি রেজিস্টার, এটা কি ট্রানজিস্টর বলো তো দেখি? এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। পিএনপি। পিএনপি স্যার। এখানে পি, এখানে এন, এখানে এন, এখানে পি। আর যদি এরকম হয় এনপিএন ট্রানজিস্টর, উল্টো হবে স্যার। এই যে এটা রিভার্স এইদিকে, আবার এইটা রিভার্স এইদিকে। বুঝতে পারছি? জি স্যার। তো এইরকম ঝামেলাটা হতেই থাকবে। এটা এই জন্য হচ্ছে আমাদের ট্রানজিস্টরের ভেতর দিয়ে নরমালি কারেন্ট ফ্লো করবে না। আমি সোর্স যেভাবেই লাগাই, আমি ইলেকট্রিসিটি যেভাবেই লাগাই, ও কারেন্ট ফ্লো করবে না। ডায়োডে যেমন
একদিকে ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে না, আমি উল্টো করে দিলাম, ও কিন্তু প্রবাহিত করবে, তাই না? হুম। এই জন্য ডায়োড হচ্ছে ভালভ। ভালভ নাম শুনছো তো? ভালভ, লাইটের বাল্ব স্যার? না না না, ভালভ, VALVE, ভালভ। ভালভ জিনিসটার মানে কি? ও বাল্ব স্যার, ওই যে ওই অনেক সময় চেক বাল্ব থাকে স্যার, বিভিন্ন জায়গায় প্রেসার বাল্ব থাকে, ওইটা না স্যার? আচ্ছা, টিউবলাইট দেখছো? টিউবলাইট বলতেছি কেন, টিউবওয়েল দেখছো কারা কারা? আমরা সবাই টিউব দেখছি স্যার। সবাই টিউবওয়েল তো দেখছো? আছে স্যার। আচ্ছা, টিউবওয়েলের ভিতরে একটা ভালভ থাকে না? জি স্যার। স্যার একমুখী কাজ করে চেক স্যার। বল স্যার, হ্যাঁ, ওই যে একটা ভালভ থাকে, একটা প্লাস্টিকের, একটা ওই যে কয়েলের মতো দেখতে, ওই যে আমরা যে চেক মশা বল কয়েল, স্যার, চেক বল। যে মশা কয়েল লাগাই, ওই যে এরকম একটা প্যাঁচার, আমি নাম জানি না, নাম ভুলে গেছি, আমি ছোটবেলায় দেখছিলাম, ঠিক আছে? আমরা চেক বল বলি স্যার। হুম। ওটাতে কি করে? ওটা স্যার পানি যে ইয়া করে। একমুখী কাজ করে স্যার। হ্যাঁ, ওটা শুধু পানি উপর দিকে উঠে, কিন্তু নামার সময় নামতে জি পারে স্যার, না, তাই জি না? স্যার। জি স্যার। সো জি স্যার। ডায়োড হচ্ছে ভালভ, মানে একদিকে যাবে আরেক দিকে যেতে পারবে না, ঠিক আছে? জি স্যার। কিন্তু ট্রানজিস্টর সেটা না, ট্রানজিস্টরে কোনো দিকে কারেন্ট যেতে পারবে না, বাট তুমি এটাকে দিয়ে যাবাইতে পারবা। এইটা কার মতো বলো দেখি? কোনটা স্যার? এই যে নরমালি কারেন্ট ফ্লো করবে না, কিন্তু তুমি চাইলে কারেন্ট ফ্লো করবে, বলো তো এটা কার মতো দেখতে, মানে কার মতো কাজ করে? এটা কার মতো? জেনারেটর স্যার, হ্যাঁ, এটা জেনারেটর। না না, জেনারেটর না। আমি বলছি স্যার কোশ্চেনটা। আচ্ছা, আমি বললাম, এটা আমাদের সবার বাসায় আছে, তোমার চোখের সামনেই আছে, তুমি যেখানে দাঁড়ায় আছো ওইখান থেকেই দেখবা, তুমি চারদিকে তাকাও, দেখলে তুমি দেখতে পারবা, তাকাইলে তুমি টিউবলাইট দেখতে, স্যার। না না না, তাকাইলে তুমি দেখতে পারবা। আচ্ছা স্যার, নরমালি স্যার। সার্কিটে কারেন্ট ফ্লো করবে না, করবে না, তুমি ব্যাটারি যেমনি লাগাও কারেন্ট ফ্লো করবে না। জি স্যার। কিন্তু কিন্তু জোর করে করানো যাবে, তাই না স্যার? হ্যাঁ, কিন্তু তুমি চাইলে করতে পারবে, একটু ওয়েট করো তো, একটু ওয়েট করো। সাইফুল ভাই মাইক্রোফোন একটু দূরে লন। পাচ্ছেন আপনারা? ওকে, সো এখন এটা আপনাদের চোখের সামনেই আছে, এটা হচ্ছে কি, এটা কি দরজা নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, দরজা। দরজা। আবার দেখতে থাকেন, দরজার আশেপাশেই থাকবে, দরজার আশেপাশেই আছে। এটা আপনার সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করবে কি করবে না এটা নিয়ন্ত্রণ করতে পারে। এখন আপনি নরমালি আপনি যদি কারেন্ট লাগাই দেন বা সার্কিটের মধ্যে ব্যাটারি লাগাই দেন, আপনার সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করবে, কিন্তু এমন একটা জিনিস আছে যেটা দিয়ে কারেন্ট ফ্লো করবে না, কিন্তু যদি আপনি কিছু করেন বা ওটাকে বলেন যে তুই কারেন্ট ফ্লো কর, তাহলে ও কারেন্ট ফ্লো করতে দিবে। দেখেন দরজার আশেপাশে আছে। বেকার নাকি স্যার? ব্রেকার, কাছাকাছি গেছেন, কাছাকাছি গেছেন। সুইচ। হ্যাঁ, সুইচ, সুইচ স্যার। এটা হচ্ছে সুইচ, ঠিক আছে? জি তো স্যার। সুইচ কি করবে, এটা একটা সুইচের মতো কাজ করবে। এটাকে আপনি এখন সুইচটা, এখন দেখেন সুইচ আপনি উল্টা লাগান আর সোজা লাগান, ঠিক আছে? সুইচ হ্যাঁ আপনি স্যার। ভাপ্তা করে লাগান আর সোজা করে লাগান, কারেন্ট কিন্তু ফ্লো করবে না যতক্ষণ আপনি ওটাকে না চাপবেন। জি স্যার। আপনি ওটাকে চেপে দিবেন, তাহলে হচ্ছে কারেন্ট ফ্লো করবে ওর মধ্যে দিয়ে। তো জি এখন স্যার। এই অবস্থায় এটা চেপে দেওয়া না, এটাকে চাপা হয় নাই। আমি একটু চা খাচ্ছি, কেউ মনে করেন না। আমার না স্যার, এটা তো আমাকে বাসের স্যারও খাই স্যার, সমস্যা এই নেই যে স্যার। এই করোনার টাইমে দিনের মধ্যে মনে হয় 10 বার চা খাওয়া হয়, ওই যে রং চা, দুধ চা, যা আছে স্যার সব। আপনার শরীরের কি অবস্থা না স্যার? আমার কাশি আছে, ঠিক আছে, কিন্তু আর কোনো সমস্যা নেই। স্যার এমনি যে ভাইরাসের জন্য যে স্যার একটু সেপারেট থাকা লাগে, এটা কি স্যার মানে মেইনটেইন করা লাগে নাকি নাকি স্যার লাগে না স্যার? আমাদের এখন মানে আর লাগে না, করতেছেন নাকি? না আমাদের এখন আর লাগে না, তার কারণ হচ্ছে আমাদের সবার হয়েছে, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? যাক আমাদের আলহামদুলিল্লাহ স্যার স্যার, কিছু ভালোই হবে না দিন। ইনশাআল্লাহ। সবার হয়েছে, বাবার হয়েছে, মার হয়েছে, ছোট ভাইয়ের হয়েছে, বাকি আর 3 জন আছে, তাদের এখনো কোনো ইয়া হয় নাই, মানে লক্ষণ নাই, কিন্তু তারা তো আমাদের সাথে ঘুরতেছে। কিছু হবে না স্যার ইনশাআল্লাহ। আর আমাদের সবার মোটামুটি একসাথে হয়েছে, তো এই জন্য আলটিমেটলি আমরা ওই সময়ই পাই নাই যে আমরা ঠিক আছে আমরা আলাদা হই, ঠিক আছে? আর দোয়া করেন। আর প্রচুর কষ্ট গেছে মানে কি, মানে হচ্ছে ও কষ্টটা রোগের কষ্ট না, কষ্টটা হচ্ছে এই যে 10 বার করে গরম পানি খাও, 10 বার করে চা খাও, 10 বার করে ভাত নাও,
10 বার করে লেবু খাও, 10 বার করে মালটা খাও, এই যে দিনের মধ্যে, ও। ঠিক আছে? এই জিনিসগুলো খুবই ও। কষ্টকর। কষ্টকর, এমন জি স্যার। এমন অবস্থা হয়েছে যে আপনাদের হচ্ছে মালটা খেতে খেতে, লেবু খেতে খেতে জিহ্বা ছিলে গেছে। হাই, এই হচ্ছে অবস্থা। অবস্থা, মানে জি এত স্যার। এত খাওয়া লাগছে আর কি। জি তো স্যার। তারপরেও আলহামদুলিল্লাহ যে ওগুলা, ওই কষ্টগুলো করাতে ওই রোগের কষ্টটা হয় নাই, ঠিক আছে? ও, সো এমনি স্যার সবাই সবাই এখন ভালো আছে তো না স্যার? আলহামদুলিল্লাহ মোটামুটি, জি ঠিক স্যার, আছে? আলহামদুলিল্লাহ ওকে, স্যার। জি স্যার। আপনারা যেটা করবেন, আপনারাও ওই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আর যতটুকু পারেন একটু ব্যায়াম ট্যায়াম করবেন, প্রচুর লেবু খাবেন, জি স্যার। প্রচুর, ব্যায়ামটা ইম্পর্টেন্ট স্যার। হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, এটা করতে জি হবে, স্যার, এটাই বেটার। ঠিক আছে? তো আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের সবার এটা হবে, ঠিক আছে? জি স্যার। আল্লাহ না করুক এটা সবার হবে, কিন্তু তার জন্য আপনারা প্রস্তুত হন। স্যার কি কি প্রস্তুতি হইতে হবে স্যার? কি কি মানে দুই একটা বলুন তো স্যার, আগাম কি প্রস্তুতি আচ্ছা নেব? আচ্ছা আচ্ছা, এটা পরে বলবো, এটা পরে বলবো, ঠিক আছে? এটা জি। পরে বলবো, আগে আমরা পড়া শেষ করি, ঠিক আছে? এখন দেখেন, তো এই যে সুইচটা আছে, এই সুইচটাকে কন্ট্রোল করার জন্য আমাদের এই যে মাঝখানে যে পার্টটা আছে, এই পার্টটাকে আমাদের ব্যবহার করতে হবে। কারণ আমরা সুইচটাকে কারেন্ট, বিদ্যুৎ পরিবহন করানোর জন্য কি করি, আমরা চাপ দিই না? জি স্যার। কিন্তু ট্রানজিস্টরে তো আর চাপ দেওয়া যাবে না। ট্রানজিস্টরে একটা অন্যরকম চাপ দিতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, না ইলেকট্রোম্যাগনেটিক না, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক হবে আপনার ইসে, ওই যে জেফেট, অন্য ধরনের ট্রানজিস্টর, বিজেটিতে না। বিজেটিতে আপনাকে দিতে হবে হচ্ছে কারেন্ট, ঠিক আছে? ইলেকট্রিক্যাল ফোর্স আপনাকে এখানে দিতে হবে। আপনি যদি এখানে একটা ছোট কারেন্ট দিতে পারেন, ও যেটা করবে, ও অন হয়ে যাবে। ও যখন অন হয়ে যাবে, তখন তার যে মেইন কারেন্টটা প্রবাহিত হওয়া শুরু হবে। দেখেন ভিডিওটা, দেখেন সবাই। এখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই দেখেন, দেখছেন? জি আপনার স্যার। মেইন সার্কিট হচ্ছে এইটা, আপনার মেইন সার্কিট হচ্ছে এইটা, যেখানে আপনি কারেন্টটা প্রবাহিত করাতে যাচ্ছেন। বুঝতে পারছি? জি স্যার। ওটা না, আপনি যে এইভাবে মেইনলি আপনার মেইন সার্কিট হচ্ছে এটা, আপনি এখানে কারেন্ট প্রবাহিত করতে যাচ্ছেন। সো ওটা নরমালি করবে না, আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে আরেকটা সেকেন্ডারি সার্কিট আনতে হবে। মানে আপনাকে আরেকটা কি করতে হবে, সেকেন্ডারি সার্কিট আনতে হবে। ওটা ছোট ব্যাটারি, ব্যাটারি দেখেন, খেয়াল করে দেখেন, ব্যাটারি ছোট, রেজিস্টারও বড়, তার মানে এটা ছোট কারেন্ট প্রবাহিত হবে। তো এই ছোট কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য কি হবে, দেখেন আমরা ভিডিওটা দেখি, কন্টিনিউ করি। তো এখানে যেটা হচ্ছে, এটা প্লাস, এটা মাইনাস। তো এই যে দেখেন, এটা 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 কি ফরওয়ার্ড বাইস হলো না? জি স্যার। এই যে পি তে প্লাস দেওয়া আছে আর এন এ মাইনাস দেওয়া আছে, এটা ফরওয়ার্ড হলো না? ফরওয়ার্ড না রিভার্স স্যার এটা? এটা ফরওয়ার্ড হলো, এই যে প্লাসের সাথে পি, কারেন্ট কোন ও দিক দিয়ে হ্যাঁ, ঢুকবে? কারেন্ট এদিক দিয়ে Positive ঢুকবে, পজিটিভ দিয়ে স্যার। কারেন্ট এদিক দিয়ে ঢুকবে, তার মানে কি ইলেকট্রন কোন দিক দিয়ে ঢুকবে? উল্টা দিক দিয়ে স্যার। ইলেকট্রন এদিক দিয়ে বের হবে, তাই না? ইলেকট্রন এদিক দিয়ে বের হবে না? জি স্যার। ইলেকট্রন এদিক দিয়ে বের হয়ে এদিক দিয়ে ঢুকবে, তাই না? এই তো। জি স্যার। জি আচ্ছা স্যার। দেখি, এই দেখেন, এই যে ইলেকট্রন এদিক দিয়ে বের হচ্ছে, এদিক দিয়ে বের হচ্ছে, হালকা হালকা করে বের হচ্ছে। কারণ এটা যেহেতু ফরওয়ার্ড বায়াস, এর কিন্তু ওই যে আপনার ইলেকট্রন প্রবাহতে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। হবে কি? হবে না। ও কিন্তু ফরওয়ার্ড বায়াস। এখন এখানে যেটা হচ্ছে, এই কারেন্টটা প্রবাহিত হওয়ার কারণে এই যে বাকি যে কারেন্ট আছে, এইটাও প্রবাহিত হওয়া শুরু হবে। কেন? আমি আপনাদেরকে একটা ছোট একটা বাঙালি এক্সাম্পল দিই। বাঙালি এক্সাম্পলটা হচ্ছে, মনে করেন একটা ড্রেন দিয়ে পানি যাচ্ছে, ঠিক আছে? কোনো একটা কারণে ওখানে একটা জ্যাম লেগে পানিটা যাচ্ছে না, আপনি কি করবেন? জ্যামটা ছুটাই দিব স্যার। ছুটে দিব স্যার। ছোটাবেন কেমনে? স্যার লাঠি দিয়ে। একটা লাঠি নিবেন, লাঠি নিয়ে একটা খোঁচা দিবেন, তাই না? জি স্যার। স্যার তারপরে দেখবেন যে ওই খোঁচার কারণেই আলটিমেটলি কি হবে, বাকি কারেন্ট, না। বাকি পানিগুলো চলে যাওয়া শুরু করবে, তাই না? জি জি স্যার। তো এখানে এই যে এটা হচ্ছে সেই খোঁচাটা, যে আমি এখানে একটা খোঁচা দিলাম, এখানে হালকা হালকা একটু পানি প্রবাহিত হওয়া শুরু হইলো। এই পানি প্রবাহে, এই পানির সাথে সাথে বাকি পানিগুলো কি করবে, চলে যাবে। প্রবাহিত হওয়া শুরু হবে। বুঝতে পারছি? খেয়াল করছেন? তো এই যে আপনি যতক্ষণ পর্যন্ত এই খোঁচাটা দিয়ে রাখবেন, মানে যতক্ষণ পর্যন্ত আপনি এই যে এই কারেন্টটা দিয়ে রাখবেন এখানে, ততক্ষণ পর্যন্ত কি হবে, এখানে আপনার এই যে কালেক্টেড টু এমিটার, মনে রাখবেন, যেখান দিয়ে যেখান দিয়ে ইলেকট্রন ঢুকতেছে ওটা হচ্ছে এমিটার, যেখান দিয়ে ইলেকট্রন বের হচ্ছে ওটা কি, কালেক্টর। কালেক্টর স্যার। যেখান দিয়ে ইলেকট্রন বের হয় ওখানে মানে কি, ওখানে Collector, sir. কারেন্ট ঢুকে, ঠিক আছে? ওখানে কি হয়, কালেক্ট কারেন্ট কোন কালেক্টর। দিকে যাবে? তাহলে কারেন্ট এদিক দিয়ে যাবে, তাই না? কারেন্ট বের হবে কোন দিকে? মাইনাস দিয়ে স্যার। বেরোবে কালেক্টর। এদিকে। আর এই কারেন্ট কোন দিক দিয়ে ঢুকবে? এই কারেন্ট এদিক দিয়ে ঢুকবে,
প্লাস দিয়ে স্যার, বেরোবে কোন দিক দিয়ে? মাইনাস কেটে দিয়ে। বেরোবে, তাই না? আচ্ছা, মনে রাখবেন এই কারেন্টটার নাম হচ্ছে কালেক্টর কারেন্ট বা বলা হয় আইসি, মনে থাকবে। আর এই কারেন্টটার নাম কি লেখা আছে এখানে, দেখেন। ইমিটার। না, এই যে দেখেন, এই যে যেটা তারপরে বেস স্যার কারেন্ট। স্যার বেজ। আর এই কারেন্টটার নাম কি? ইমিটার। এমিটার কারেন্ট। খেয়াল করে দেখেন তো, এই যে কালেক্টর কারেন্টটা আর এই বেস কারেন্টটা দুইটা মিলে আমাদের হলো না এই যে এমিটার কারেন্ট। জি স্যার। ইমিটার। তাহলে আমরা বলতে পারি জি যে স্যার। আইই সমান সমান আইসি। আইসি প্লাস প্লাস আইবি। আইবি, বলতে পারি না? জি স্যার। জি স্যার স্যার। আই মাথায় রাখতে ক্লিয়ার। আইই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি। কারণ এই যে এখানে যে কারেন্টটা আছে, এই কারেন্টটা এদিকে দিয়ে ঢুকতেছে আর এখানে এই কারেন্টটা ঢুকতেছে, দুইটা মিলেই তো আমাদের আইই হলো। বুঝতে পারছেন? খেয়াল করছেন? জি স্যার। তো এটা হচ্ছে আইবি যেটা এদিক দিয়ে ঢুকতেছে, এটা হচ্ছে আইসি যেটা এদিক দিয়ে ঢুকতেছে, আর বের হচ্ছে কোনটা? এটা হচ্ছে এমিটার। ক্লিয়ার? তো জি আমরা স্যার। বলতে পারি না আইই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি? বলতে পারি? জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে আইবি। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু ওয়েট করি। ওকে ওকে, রিজিউম করি। মামুন স্যার, হ্যাঁ বলেন। আমি অন্য আইডি থেকে ওই ঢুকছি তো স্যার, ল্যাপটপ দিদার মাহমুদ দিদার আর কি স্যার, আমার ওই মোবাইলটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ ঢুকেন, সমস্যা নাই। কথা শুনে তো বোঝা যাচ্ছে সাইফুল। স্যার। জি স্যার। আচ্ছা, তাই না? জি স্যার। জি স্যার তো। ওকে, একটু দাঁড়ান। ওকে, এখন দেখেন তো সবাই, আমরা কি দেখতেছিলাম যে এখানে বলতেছিলাম যে এখানে যে আমাদের যে আইবি আছে, এখানে দেখা যাচ্ছে এই যে আইবি আছে, এই আইবি হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে কি আইসি। মাথায় রাখবেন এখানে আইবি যেটা, এটা কিন্তু অনেক ছোট, অনেক অনেক, এটা মাইক্রো এম্পিয়ার, মানে ভয়াবহ ছোট মাইক্রো এম্পিয়ার। কিন্তু এই মাইক্রো এম্পিয়ারের জন্যই কিন্তু, মানে যে একটা ছোট একটা পুশ দিব সুইচের মধ্যে, আমরা ছোট করে একটা পুশ দেই না, এই একটুখানি পুশের জন্য কিন্তু আমাদের ফ্যানটা ঘুরতেছে, তাই না? তো এই কারণে এই যে এখানে যে পুশটা আমি দিচ্ছি, এই পুশ হচ্ছে একটা ছোট কারেন্ট। এই ছোট কারেন্টের জন্যই কিন্তু আমাদের এই বড় কারেন্টটা প্রবাহিত হতে পারে। এই আমি ছোট কারেন্টটা যদি না দিই, এই বড় কারেন্টটা প্রবাহিত হবে না। এখন মাথায় রাখবেন এই ছোট কারেন্টের পরিমাণের উপর আমার এই বড় কারেন্টের পরিমাণ নির্ভর করবে। এখানে ছোট কারেন্টের পরিমাণ যা হবে, এই তার 100 গুণ বা 150 গুণ বড় হবে আমাদের আইসি। এখন এটা যদি 1 মাইক্রো এম্পিয়ার হয়, তাহলে এটা হবে 100 মাইক্রো এম্পিয়ার। বুঝতে পারছি? যদি 100 গুণ হয় আর কি। যদি এটা 10 মাইক্রো এম্পিয়ার হয়, তাহলে এটা হবে 1000 মাইক্রো এম্পিয়ার, মানে 1 মিলি এম্পিয়ার। এটা যদি 30 মাইক্রো এম্পিয়ার হয়, তাহলে এটা হবে কত? 30 মাইক্রো এম্পিয়ার বা 3 মিলি এম্পিয়ার, 3 মিলি অ্যাম্পিয়ার এরকম। তো এই যে বারবার বলতেছি 100 গুণ বড় হবে, এটা আসলে কি? এটাকে বলা হয় বেটা বা কারেন্ট গেইন। কি নাম? কারেন্ট গেইন। বেটা কারেন্ট গেইন। কারেন্ট গেইন। এই বেটা মানে বিটা হচ্ছে, স্যার। বেটা নাম শুনছেন না এর আগে? হ্যাঁ স্যার বিটা স্যার, বেটা না। বিটা। 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 না, আমরা বেটা বলি, বিটা বলি, বা বললেই হলো, সমস্যা নেই। ঠিক আছে, বেটা হচ্ছে আপনি দেখেন আইসি ডিভাইডেড বাই আইবি। যদি 100 গুণ বড় হয়, তাহলে ওই যে উপরে দেখেন, ওই যে উপরে ভ্যালু বসালাম, এখানে ভ্যালু বসালাম, আমাদের বেটার ভ্যালু বের হয়ে যাবে। ক্লিয়ার? Yes. এখন খেয়াল করে দেখেন, এই যে ভ্যালুটা, এই যে এটা যে ভ্যালু, এটার ভ্যালু কত থেকে কতর মধ্যে হবে? এটার ভ্যালু হবে 50 থেকে 400-র মধ্যে। 50 থেকে কত? 400-র মধ্যে। নরমালি যদি দেওয়া না থাকে, যেমন আপনাদের প্রোটি আছে, দেওয়া নাই, তো ওটার ভ্যালু হচ্ছে 100। কত এটা? প্রোটি আছে, আপনার বেটা যেটা দেওয়া নাই সেটা হচ্ছে 100। বুঝতে পারছেন? আচ্ছা, একটু আগে দেখাচ্ছিলাম আমি এই জিনিসটা, সেটা হচ্ছে যে আপনার আইবি এদিক দিয়ে ঢুকবে আর আপনার আইসি এদিক দিয়ে ঢুকবে, তাই না? লিমিটার দিয়ে বাইরে হবে দুইটা মিলে কি হয়ে যাবে? দুইটা মিলে আই হয়ে যাবে না? স্যার। যেহেতু এইটা অনেক ছোট আর এইটা অনেক বড়, তাহলে আমি বলতে পারি না যে আমার আইই আর আইসি অলমোস্ট সমান। হ্যাঁ স্যার। কেন?
আর কারণ হচ্ছে আইবিটা অনেক ছোট স্যার। দেখেন আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা ছিল এটা, যেহেতু এটা অনেক ছোট তাই আমি বলতে পারি না যে আমার আইই আর আইসি অলমোস্ট সমান। হ্যাঁ অলমোস্ট বলছি, পুরোপুরি সমান বলি নাই, অলমোস্ট না, সমান বলছি, তাই না? জি, তো এদের যে রেশিওটা আছে, এই যে আইসি ডিভাইডেড বাই আইই, এদের রেশিওটাকে বলা হয় আলফা। কি বলা হয়? আলফা। আলফা। আচ্ছা, কেউ কে বলতে পারবেন আলফার মান কত হবে? আলফার মান হবে স্যার 1 স্যার, 1 এর কাছাকাছি। 1 এর কাছাকাছি স্যার। 1 না, 1 এর থেকে একটু ছোট হবে, বাট One এর এটা হবে কাছাকাছি। 1 এর কাছাকাছি, কারণ আমার আইসিটা তো আর আই এর একদম 100% সমান না, আইসিটা একটু ছোট। জি স্যার। তো এই জন্য আলফার মান আপনার 1 হওয়া উচিত থিওরিটিক্যালি, বাট প্র্যাকটিক্যালি এটা হবে 0.9 থেকে 0.998। ঠিক আছে, 0.9 থেকে ওই কি রেকর্ডিং রুমে গেলেন গা? 0.998, বুঝতে পারছি? ল্যাপটপে গেছি। ক্লিয়ার? জি স্যার। ওকে। তো আমরা এই যে অনেক থিওরি আমরা শিখে ফেললাম, এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই। এই এক্সাম্পলটা কেন কাজে লাগবে, আপনাদের এই ট্রানজিস্টরটা কেন কাজে লাগবে, ঠিক আছে? আপনি কখন ইউজ করবেন? আমি একটু একটা হোয়াইট স্ক্রিন। স্যার আপনি যেভাবে দেখাইতেছেন এভাবে তো ইনফরমেশন সবগুলো মনে করেন বুঝতে খুব সুবিধা হচ্ছে স্যার। মাশাআল্লাহ। আচ্ছা ওই মাশাআল্লাহ। মানে আচ্ছা, ভিডিও সাইফুল কি আমাকে তেল টেল দেয় নাকি বলো তো? স্যার তেল না স্যার, এই যে আমি আপনারে বলি স্যার, এই যে মনে হয় যে এখন যে ভিডিওতে দিছেন এই ভিডিওটা আমি পরে দেখলে আমার স্যার ইনফরমেশনটা কিন্তু কালেক্ট করতে সহজ হবে স্যার। হ্যাঁ, তা তো কিন্তু হবে। যদি আপনি যদি স্যার বোর্ডে আমার করাইতেন না স্যার, অথবা ইনফরমেশনটা পরে তো স্যার গ্যাপ হয়ে গেলে আর ওইটা আর পাইতাম না স্যার। এই জিনিসটা তো না আপনারা বোর্ডেও মাশাআল্লাহ হয়ে না যেত। না বোর্ডে তো আমি স্যারের আবার বলা শুনেন লাগতো। শুনেন, আমি বলি একটা আইডিয়াল ক্লাসরুম কোনটা হবে জানেন? একটা পারফেক্ট ক্লাসরুম কোনটা? একটা পারফেক্ট ক্লাসরুম হবে, আমি আপনাকে আমার বোর্ড থাকবে একটা, জি আর আমার ইয়ে থাকবে একটা, ওই যে প্রজেক্টর Output স্ক্রিন, monitor। না না প্রজেক্টর স্ক্রিন থাকবে একটা, জি স্যার। অথবা একটা টিভি থাকলেও হবে, সমস্যা নাই, একটা বড় টিভি থাকলেও হবে। একটা বোর্ড আউটপুট থাকবে, মনিটর। একটা মনিটর থাকবে, সাথে একটা ইন্টারনেট কানেকশন বলা কম্পিউটার থাকবে। জি এটা হচ্ছে পারফেক্ট ক্লাসরুম। ওখানে কি রেকর্ডিং করার সিস্টেম থাকবে স্যার? হ্যাঁ অবশ্যই, কেন থাকবে না? হ্যাঁ। রেকর্ডিং ক্লাস করার সিস্টেম থাকবে, আপনি রেকর্ড করে ওই রেকর্ডিং পরে নিয়ে যাবেন বাসায়। হ্যাঁ স্যার এইটা এইটা হবে হবে পারফেক্ট ক্লাসরুম। কিন্তু Perfect classroom, আলটিমেটলি জি। আমরা তো চাইলেই আর সবকিছু করতে পারি না, জি স্যার। ঠিক আছে? তো এইটাই। আচ্ছা দেখেন আপনারা এখন, জি স্যার। তো আমরা শুরু করি। তো আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে, কি বলতে চাইলাম, একটা কেস যে কখন এটা ইউজ করবেন আপনারা। মনে করেন যে আপনার একটা 12 ভোল্টের ব্যাটারি আছে, জি স্যার। ঠিক আছে? আপনার এই ব্যাটারিটা আপনার সোলার থেকে পাওয়ার পায়, ওকে? 12 ভোল্ট, জি স্যার। 12 ভোল্ট, আর মনে করেন যে কারেন্ট দিবে 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে? 1 অ্যাম্পিয়ার কারেন্ট দিবে, ক্লিয়ার? ইয়েস। আর আপনার একটা বড় ফ্যান বা লাইট আছে, মানে অনেক পাওয়ারফুল, এটাও 12 ভোল্ট, আর মিনিমাম 1 অ্যাম্পিয়ার কারেন্ট লাগে, নাহলে সে চলবে না। জি স্যার। বুঝতে পারছেন? বুঝছি। এখন এইটাকে আপনি কানেকশন দিবেন কেমনে? তো এই যে প্লাস থেকে কানেকশন দিলেন, এইটা এখান দিয়ে ঘুরে গিয়ে এই মাইনাসে চলে গেল, তাই না? জি স্যার। এই তো, হ্যাঁ ঠিক আছে। এই না কানেকশন। কানেকশন ঠিক আছে। আচ্ছা, এই লাইটটা কিন্তু এখন কন্টিনিউয়াসলি চলবে না? চলবে সুইচ ছাড়া স্যার এই জন্য। হ্যাঁ, সুইচ নাই কোনো। আপনি একটা সুইচ দিলেন মনে করেন, এখানে একটা সুইচ দিলেন, এই যে এখানে একটা সুইচ দিলেন মনে করেন, এটা একটা সুইচ, বুঝতে পারছি? এখন এই সুইচটা কি করতে হবে আপনাকে ম্যানুয়ালি চাপতে হবে না? অন অফ করতে হবে। জি অন অফ করতে হবে। আপনি সেটা করতে চান না, আপনি কি করতে চান? আচ্ছা, আলসেমি লাগে, আমি ফোন দিয়ে অন অফ করব। কেন আপনি ফোন দিয়ে কেমনে অন অফ করবেন? অটোমেশন সিস্টেম স্যার। অটোমেশন সিস্টেম তো বুঝলাম, কিন্তু কি দিয়ে করবেন? আপনার একটা মাইক্রো কন্ট্রোলার লাগবে, মাইক্রো কন্ট্রোলার। জি তাই না? জি স্যার। এই কারা প্রজেক্ট করেন? স্যার আমরা জি তো স্যার, এই করি। করি স্যার। নেক্সট সেমিস্টার যদি আপনাদেরকে আমি কখনো ক্লাসরুমে পাই, আপনাদেরকে আমি এই জি। প্রজেক্টটা দিব, ঠিক আছে? জি স্যার। করে নিয়ে আসবেন সবাই। ঠিক আছে। আর যেটা হচ্ছে যে এই সুইচটা, সমস্যাটা হচ্ছে এই সুইচটা তো আমাকে উঠে গিয়ে আলসেমি পার করে উঠে গিয়ে চালু করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? আমি একটা কাজ করতে পারি, আমি একটা মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করতে পারি। মাইক্রো কন্ট্রোলার নাম শুনছেন না? জি স্যার। আচ্ছা, মনে করেন আমি একটা মাইক্রো কন্ট্রোলার ইউজ করবো, যে একটা মাইক্রো কন্ট্রোলার আমি রাখলাম। Face to আরডুইনো নাম, face microcontroller। আরডুইনো নাম শুনছেন তো? আরডুইনো? জি স্যার। না ওটা না। আচ্ছা, সমস্যা নাই। এই যে এটা মাইক্রো কন্ট্রোলার, এখানে ব্ল্যাক স্ক্রিন আছে, এটা তার চিপ, আর এখানে কিছু পিন আছে, ঠিক আছে? তার কিছু পিন আছে এখানে, এই যে এখানে কিছু তার পিন থাকবে, ঠিক আছে? এটা নেই, তার কিছু পিন থাকবে, এখানে তার কিছু পিন আছে, আর এখানে তার কিছু পিন আছে। এটা কি মাদারবোর্ডের মতো স্যার? হ্যাঁ, মাদারবোর্ডের মতো। আপনি দেখাই, দাঁড়ান, ওয়েট করেন, একটু পরে দেখাচ্ছি। তো এখন কি করবেন?
কিন্তু সমস্যাটা হচ্ছে এই মাইক্রো কন্ট্রোলার আপনাকে সাপ্লাই দিবে হচ্ছে 5 ভোল্ট জি স্যার। আর সর্বোচ্চ 40 মিলি অ্যাম্পিয়ার। 40 মিলি এম্পিয়ার। যে কোনো একটা পিনে ও কি করবে, ও সাপ্লাই দিবে 5 ভোল্ট আর 40 মিলি অ্যাম্পিয়ার। আপনি ওটা দিয়ে কি করতে পারবেন? ওটা দিয়ে আপনি বড় জোর একটা রেজিস্টর দিয়ে একটা এলইডি জ্বালাতে পারবেন, তাই না? জি স্যার। জি স্যার। একটা এলইডি কিন্তু এরকম দেখতে, ডায়োডের মতই দেখতে। ডায়োডই তো স্যার। হ্যাঁ ডায়োডই তো, তাই না? জাস্ট হচ্ছে দুটো অ্যারো থাকবে আর কি। আপনি একটা এলইডি জ্বালাতে পারবেন, কারণ একটা এলইডি তাও কি হোয়াইটটা জ্বালাতে কষ্ট হয়ে যাবে, কারণ হোয়াইট কিন্তু 5 ভোল্ট নেয়। তো তারপর জ্বালাতে পারবেন, সমস্যা নাই। আপনি একটা এলইডি জ্বালাতে পারবেন, কারণ গ্রিনটা চালাতে পারবো। হ্যাঁ, কারণ আপনার এলইডি 5 ভোল্ট নেয় বা তার থেকে কম নেয়, এবং তার জন্য কারেন্ট কিন্তু 20 মিলি অ্যাম্পিয়ার হলেই চলে যায়। বুঝতে পারছি? জি স্যার। এখন আপনি কিন্তু কোনোভাবেই এই যে মাইক্রো কন্ট্রোলার দিয়ে, কারণ আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মনে করেন যে আপনি এখানে একটা ব্লুটুথ লাগিয়ে রাখছেন, গ্রিন কালার নেই, আপনি মনে করেন এখানে একটা ব্লুটুথ লাগিয়ে রাখছেন, এই ব্লুটুথের সাথে আপনার কানেকশন দেওয়া আছে, জি এই যে রেড দেওয়া আছে, তারপরে মনে করেন এই যে ব্ল্যাক দেওয়া আছে, একটা পিন লাগে, ইয়েলো দেওয়া আছে, আর মনে করেন যে ব্লু দেওয়া আছে। চারটা পিন দিয়ে আপনি একটা ব্লুটুথ লাগিয়ে রাখছেন, এটা ব্লুটুথ। জি আপনার ফোনের সাথে ব্লুটুথ কথা বলবে, এই ব্লুটুথ থেকে সিগন্যালটা মাইক্রো কন্ট্রোলারে যাবে। মাইক্রো কন্ট্রোলার যখন দেখবে যে আপনি লাইট চালানোর জন্য কমান্ড দিবেন, তখন ও কি করবে, ও এই 5 ভোল্টের যে পিনটা আছে, এই পিনের মধ্যে ও একটা 5 ভোল্ট পাঠিয়ে দিবে। জি স্যার। আর যদি আপনি বলেন যে না তুমি বন্ধ হও, তখন ও কি করবে, এই 5 ভোল্টের সিগন্যালটার মধ্যে 5 ভোল্ট না পাঠিয়ে ও একটা 0 ভোল্ট পাঠিয়ে দিবে। সো আপনি যখন চালাতে বলবেন, ও এটাতে একটা 5 ভোল্ট পাঠাবে, তখন এটা জ্বলবে। আর আপনি যখন এটা বন্ধ করতে বলবেন, তখন ও একটা 0 ভোল্ট পাঠাবে, তখন এটা বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, কিন্তু মনে করেন যদি আমি এই 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার এই বিশাল লাইটটা চালাতে চাই, আমি কি এইরকম ভাবে লাগাই কানেকশন দিলে হবে? দেখেন, ওয়েট করেন। আমি মনে করেন এই এলইডি লাগাবো না, আমি কি করব, আমি এটাও লাগাবো না, মনে করেন এখানে বন্ধ করে দিলাম, ঠিক আছে? আমি কি করলাম যে সুন্দর মতো ওকে, যে ঠিক আছে এই রেজিস্টার দিয়ে এখানে লাগাই দিলাম, তারপরে ওই যে এলইডি জায়গায় আর কি, জি স্যার। মানে আমি এলইডির জায়গায় বড় ওই যে লাইটটা লাগাই দিলাম, তাহলে কি চলবে এটা? না স্যার। ব্যাটারি পাওয়ার সার্কিটে দেওয়া লাগবে না? আচ্ছা, না না না, আমাদের তো আরডুইনোর মধ্যে অলরেডি একটা ব্যাটারি থাকেই 5 ভোল্ট, ওই তো 5 ভোল্ট তো দিচ্ছে সে। কারণ স্যার 12 ভোল্টের দেখেন, লাইট কিন্তু 5 ভোল্টের সাপ্লাই স্যার। এখান থেকে কিন্তু কারেন্ট যাবে, কারেন্ট কিন্তু প্রবাহিত হবে 5 ভোল্ট আর 40 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু সে ঠিকই যাবে, কারেন্ট এখান থেকে বের হয়ে গ্রাউন্ড পর্যন্ত যাবে, কিন্তু কারেন্ট, কিন্তু আমার বাতি জ্বলবে না। কেন জ্বলবে না? কারণ আমার অ্যাম্পিয়ার কম স্যার, ভোল্টেজ কম। হ্যাঁ, আপনি যখন এখানে এটাকে অন করার জন্য সিগন্যাল দিবেন, ও 5 ভোল্ট পাঠাবে, যাবে। আপনি যখন এটাকে অফ করার জন্য সিগন্যাল পাঠাবেন, ও 0 ভোল্ট পাঠাবে, যাবে, জি। কোনো সমস্যা নাই। বাট তারপরেও আপনার এটা চলবে না, তার কারণ হচ্ছে আপনার ভোল্টেজ কম, অ্যাম্পিয়ার কম। তাহলে জি, স্যার। উপায় কি? ওটা এখন হচ্ছে উপায় স্যার, হচ্ছে আপনারা এই আরডুইনো তো 12 ভোল্ট দিতে পারবে না। আপনি এখানে 12 ভোল্ট যদি লাগানো, 12 ভোল্টকে যদি আপনি এখানে লাগান, ওই 12 ভোল্টকে কমাই নিয়ে এসে 5 ভোল্ট করে তারপর 5 ভোল্ট পাঠাবে। এই সিস্টেমটা কি স্যার? বুঝতে পারছি? দেখেন, আপনি যদি এই আরডুইনোর মধ্যে যদি 12 ভোল্ট লাগান, জি স্যার। ওই আরডুইনো কি করবে, 12 ভোল্টে কাজ করবে না, সে বলবে ঠিক আছে তোমাকে কমাই নেই। আরডুইনোর ভিতরে ইয়ে আছে, ওই যে ভোল্টেজ রেগুলেটর আছে, ও 12 ভোল্টকে ছোট করে কমাই নিয়ে এসে 5 ভোল্ট বানাই ফেলবে। 5 ভোল্ট বানাই ফেলে ও 5 ভোল্ট দিয়ে কাজ করবে। ও বলবে না ভাই তুমি 12 দাও, 19 দাও, 20 দাও, 5 ভোল্ট 5 ভোল্টে কাজ করবো। এটা হচ্ছে সমস্যা। তাহলে তো উপায় আপনার তো তাহলে হচ্ছে না, কি করা যায়? স্যার ভোল্টেজ স্টেবিলাইজার লাগাবো স্যার, এই ভোল্টেজ আপ লাগাবো স্যার মাঝখানে। তো তাহলে ওটা সাজনা থেকে বাজনা বেশি হবে, ঠিক আছে? যেটা করতে পারবেন, ভোল্টেজ আপ যে করতেছেন, ভোল্টেজ আপ করলেও আপনি কিন্তু কারেন্ট আপ করতে পারবেন না। হ্যাঁ এটা ঠিক আছে স্যার। কারেন্ট আপ করতে পারবেন না, ঠিক আছে? যা পাওয়ার তাই, আপনার এখানে যা পাওয়ার আছে, এই দেখেন যে 5 × 40 মিলি অ্যাম্পিয়ার, এখানে যা পাওয়ার পাবেন, আপনি ভোল্টেজ আপ করলেও একই পাওয়ার পাবেন। সো ওইটা কিন্তু আপনার এই যে এটাতে হবে না। এটা কত ওয়াট দেখেন তো, 5 × 40 কত হয়? 5 ইনটু মাইক্রো 40। 200 স্যার, 200। না ওটা না, 5 × 40 তো মিলি 04, আপনার 0.2 ওয়াট। হ্যাঁ 0.2 ওয়াট স্যার। 0.2 ওয়াট। আর এটা কত ওয়াট লাগবে? স্যার এটা লাগবে হচ্ছে লেগা 12 ওয়াট। 12 ওয়াট। তো কোথায় 0.2 ওয়াট আর কোথায় 12 ওয়াট? আপনি কেমনে করবেন? আপনার উপায় নাই, আপনার ব্যাটারি লাগবেই। তবে এখন আপনি যদি কি করতে পারেন সেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, যেহেতু আমাদের হচ্ছে না, তাহলে ভাই চলো আমরা এগুলা বাদ দেই, এই সমস্ত হাবিজাবি জিনিস বাদ দিই। আমরা যেটা করি, আমরা ওই ব্যাটারি লাগাই, সমস্যা নাই, ঠিক আছে? আমরা ওই ব্যাটারিটাই লাগাই,
কিন্তু যেটা করব এবার সেটা হচ্ছে যে এই কাজটা করব। এই ব্যাটারিটা এখান দিয়ে আসবে, এখানে একটা সুইচ লাগাবো এবং এই মাইনাসটা এই গ্রাউন্ডে গিয়ে কানেক্ট হবে। আমাদের নরমাল যে এটার যে গ্রাউন্ড থাকবে জি স্যার। ওই গ্রাউন্ডটাও এখানে এসে কমন হবে। কমন না হলে কিন্তু ঝামেলা, কমন না হলে যে বিপদ আছে আবার। কিন্তু এই 12 ভোল্ট আবার আমরা এখানে দিব না, এটা 5 ভোল্ট 5 ভোল্টই থাক, সমস্যা নেই, শুধু গ্রাউন্ডটা কমন হবে আর কি। এখন জি। এই যে সিগন্যালটা আছে এই সিগন্যালটা একটা রেজিস্টর হয়ে আমার এখানে একটা সুইচে যাবে। কিন্তু কোন সুইচ ইলেকট্রনিক্যালি কাজ করে? সব সুইচ তো পুশ দিয়ে কাজ করতে হয়। একটা সুইচ আছে যেটা ইলেকট্রনিক্যালি কাজ করে, সেটা কি? লিমিট সুইচ স্যার। এই একটু আগে শিখলাম আমরা। কি এটা? এই যে এনপিএন শিখলাম না? ও স্যার এনপিএম স্যার। এনপিএন ট্রানজিস্টর। জি স্যার। মানে ছোট্ট একটু কারেন্টের কারণে কানেকশনটা ফুলটা পাওয়া যায়। দেখেন এখানে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে এনপিএন এর আপনার হচ্ছে যে সিম্বল, এটা হচ্ছে কালেক্টর, এটা এমিটার, আর এটা বেস, এটা এনপিএন। ক্লিয়ার? আর পিএনপি কোনটা? পিএনপিও একই, কিন্তু পিএনপি অ্যারোটা হচ্ছে উপর ভিতরে দিয়ে। তো আমরা নরমালি এই সমস্ত কেসে এনপিএন না পিএনপি ব্যবহার করি না, আমরা এনপিএনই ব্যবহার করি। ঠিক আছে? তো খেয়াল করে দেখেন এখানে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা কি কারেন্ট? এটা হচ্ছে আইবি, বেস কারেন্ট। সো এখন যেহেতু আপনি বেস কারেন্টটা দিচ্ছেন তখন কি হবে? এখান থেকে কালেক্টর কারেন্ট বের হয়ে কারেন্ট ফ্লো করবে। যদি আপনি এখানে বেস কারেন্ট বন্ধ করে দেন, মানে যদি আপনি এখানে 0 পাঠান তাহলে কারেন্ট বন্ধ, তখন এটাও বন্ধ হয়ে যাবে। আপনি যদি এখানে 5 পাঠান তাহলে এটা কারেন্ট যাবে, তখন এটাও কারেন্ট চলা শুরু করবে। বুঝতে পারছি? জি স্যার। তো এটা শুধুমাত্র একটা সুইচিং করার জন্য আমার এই কন্ট্রোলারটা লাগবে, মাইক্রো কন্ট্রোলারটা লাগবে। স্যার হ্যাঁ বলেন। আর কত স্যার এত সুন্দর একটা সিস্টেম, এটা স্যার অ্যাভেলেবেল বাসা বাড়িতে নাই কি জন্য স্যার? বাকি স্যার আপনার বাসাতে কিন্তু স্যার নাই স্যার, মানে এটা কিন্তু সিস্টেমটা। আচ্ছা আমার বাসাতে নাই, কিন্তু আমি এটা বানাইতে পারি, আমি এটা মেলাবার বানাইছি। ঠিক আছে? কেন আমার বাসায় নাই? কারণ হচ্ছে এত ভেজাল কে করবে? স্যার এটা একটা বাক্সের মধ্যে বসাইতে গেলে ভেজাল। ঠিক আছে, এটা এত ভেজাল কে করবে? দরকার আছে? আমার কাছে মেলা কিছু আছে। ঠিক আছে? জি স্যার। আমার কাছে মেলা ডিভাইস আছে, মেলা জিনিস আছে। ইভেন আমার বাসায় বস্তা ভরা আছে এই জিনিসপত্র। এই যে দেখাইলাম, তারপর এই যে দেখাইলাম, এগুলো আমার বাসায় বস্তা মোবাইল ভরা। বন্ধ করে দিলাম স্যার। ঠিক আছে? হ্যাঁ মোবাইল দিয়ে আমি মোবাইল চালাতেছি, দেখাতে আমি বেডের মধ্যে স্যার, খাটের মধ্যে মোবাইলটা আমি বন্ধ করে দিলাম স্যার। লাইট খুব সুন্দর। এটা এই প্রজেক্ট আমি আজ থেকে 6 বছর আগে করছি। স্যার এটা রেডিমেড কিনতে 1500 টাকা লাগে। আপনি এটা এই ডিভাইস আপনি কততে করতে পারবেন? আপনি এটা 500তেই করতে পারবেন, রেডিমেড 1500 লাগবে না। 500 দিয়ে স্যার। হ্যাঁ 500 দিয়ে করতে পারবেন। আর রেডিমেড 1500 টাকাটা স্যার ওয়াইফাই কানেক্টেড স্যার। আচ্ছা আপনি যদি ওয়াইফাই কানেকশন চান সেক্ষেত্রে আপনার ওই যে নোড এমসিইউ মডিউলটা লাগবে। চেঞ্জ করতে হবে। না মডিউলটা এই যে আপনার এই মডিউলটা চেঞ্জ করতে হবে, এই যে এখানে ওইটা আরো ইজি। ওই ওয়াইফাই যেটা ওটা আরো ইজি, ব্লুটুথ থেকে ওটা ইজি। ঠিক আছে? তখন আপনার এই দুইটার বদলে আপনি একটা ইউজ করবেন, তখন ওটাকে বলা নোড এমসিইউ। আপনাদেরকে দেখাই। আচ্ছা আমরা আজকে আর বাকি ভিতরের দিকে না ঢুকলাম, আমরা আজকে এগুলারই ঘাটাঘাটি করি। জি স্যার। ঠিক আছে? নোড এমসিইউ আমরা নেক্সট দিন হচ্ছে ইয়া করব, ওই যে ডিসি বিজিটি বায়াসিং করব। সো আমি এখানে আমাদের রেকর্ডিংটা স্টপ করে দিলাম। স্যার হ্যাঁ আপনার তো কোনো ভিডিও তো গ্যাপ